প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের প্রোগ্রেশন বা প্রগমন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এই বইয়ের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সাথে থাকবেন। তো প্রথমে আমরা ফর্মুলা দিয়েই শুরু করব। চলেন ফর্মুলাগুলো দেখি। তো আমরা যদি ফর্মুলার দিকে তাকাই, প্রথমে দেখব যে সমান্তর প্রকরণের n তম পদ বা শেষ পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 গুণ হচ্ছে d। এখানে প্রথম পদ a হচ্ছে 1 এবং সাধারণ অন্তর মানে এক পদ থেকে আরেক পদের পার্থক্য হচ্ছে d, মানে 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়, এই d এর মান হচ্ছে 2। এবার সমান্তর প্রকরণের যোগফলের সাধারণ সূত্র হচ্ছে sn সমান সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 d। এরপরে চলে যাব আমরা গুণোত্তর প্রগমনে। গুণোত্তর প্রগমন হচ্ছে মানে গুণোত্তর ধারা আর কি। আপনারা দেখতে পাচ্ছেন a প্লাস ar প্লাস ar পাওয়ার 2 প্লাস ar পাওয়ার 3। এক্ষেত্রে আমাদের প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অনুপাত হচ্ছে r। এখানে উপরে সাধারণ অন্তর বের করতে হয় এবং গুণোত্তর ধারা সাধারণ অনুপাত বের করতে হয়। এই হচ্ছে পার্থক্য। তো পরবর্তীতে যদি আমরা সূত্রের দিকে খেয়াল করি যে গুণোত্তর প্রগমনের আর এর মান মানে সাধারণ অনুপাতের মান যদি ১ থেকে বেশি হয় তাহলে সূত্রটা হয় Sn সমান সমান a আর পর n মাইনাস 1 ভাগ হচ্ছে r মাইনাস 1 এবং দ্বিতীয়টা আর এর মান যদি ১ থেকে ছোট হয়, মানে ১ থেকে যদি r এর মান ছোট হয় সেক্ষেত্রে আমরা করব Sn সমান সমান a 1 মাইনাস r পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। এই হচ্ছে সূত্র। আপনারা সূত্রগুলো আয়ত্ত করে নেবেন। আর এই সূত্রগুলো যেহেতু এখানে ফর্মুলা আকারে দেওয়া আছে, বিস্তারিত আলোচনা করা হয়নি। আমরা অঙ্কের ভিতরে এগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা সূত্রগুলো অবশ্যই বাসায় আয়ত্ত করে নিবেন যাতে আপনাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। এখানে সেই সূত্রগুলোই দেওয়া হয়েছে যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আসলে মোস্ট ইম্পোর্টেন্টলি কাজে লাগবে। অন্য কোনো সূত্র এখানে দেওয়া হয়নি। তো সূত্রগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করব। চলেন আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। তো সূত্র শুরুতেই আমরা দিয়েছি। আশা করি সূত্রগুলো আয়ত্ত করে নিবেন, তাহলে অঙ্ক বুঝতে আরো সুবিধা হবে। তো প্রথমে যে অঙ্কটা দেখব এটা আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান ২০১৬ সালে মানে অ্যাকাউন্টিং ২০১৬ সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা দেখি যে ১২ প্লাস ৯ প্লাস ৬ প্লাস ৩ ধারার কোন পদ মাইনাস 30 হবে। তার মানে আপনি যদি এই সিরিজে চলতে থাকেন মানে ১২ ৯ ৬ ৩ এরপর ০ তারপর -৩, তাহলে কততম পদ হচ্ছে মাইনাস 30 হবে। তো কোন পদের কথা যদি কখনো বলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমাদের আসলে পদ সংখ্যা বের করতে বলছে। তো মনে রাখবেন ধারার কোন পদ এই কথাটা উল্লেখ থাকলেই বুঝবেন সেখানে আমাদের কি করতে বলছে, পদ সংখ্যা বের করতে বলছে। তা আমরা এই অঙ্কের সমাধান করব একদম সিম্পল একটা সূত্র দিয়ে যে n তম পদ মানে শেষ পদের সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করব। তাহলে শেষ পদ আমরা জানি n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 d। এখানে হচ্ছে a হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে এখানে কত, a। তাহলে আমরা এখানে লিখলাম a হচ্ছে কি প্রথম পদ সমান সমান 12 এবং d এর মান লাগবে আমাদের। d এর মান হচ্ছে d এর মানে হচ্ছে সাধারণ অন্তর মানে এক পদ থেকে এক পদের পার্থক্য। তার মানে আমরা কি করব, পরবর্তী পদ থেকে প্রথম পদ মাইনাস করব, মানে এই ৯ থেকে ১২ মাইনাস করব। আবারও বলতেছি d এর মান কিভাবে বের করে, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করতে হয়। তাহলে d হচ্ছে সাধারণ অন্তর, তাহলে আমরা ৯ থেকে ১২ মাইনাস করলে হয় -3। এখন আসি কিসের, n তম পদ মানে শেষ পদ, বলছে ধারার কোন পদ -30। তাহলে আমরা যেতে যেতে কোন জায়গায় যেয়ে থামবো, অবশ্যই -30 তে যেয়ে থামবো। তাহলে এটাই হচ্ছে আমাদের শেষ পদ। তাহলে n তম পদ হচ্ছে -30। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কিভাবে নির্ণয় করব, চলেন। তাহলে আমরা n তম পদ শেষ পদ হচ্ছে আমরা দিলাম -30, প্রথম পদ হচ্ছে 12 প্লাস n তো আমাদের নেই, এটি হচ্ছে আমাদের অঙ্কের প্রশ্ন। আর d হচ্ছে -3। আবার আমরা পরবর্তী লাইনে -30 12। এখন যদি এই 3 দ্বারা আমরা n কে গুণ করি তাহলে 3 আর n গুণ করলে -3n হয়, আর আগে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কোনটা টিকবে, মাইনাস টিকবে। তাহলে -3n হয় এবং -3 দ্বারা -1 কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয় এবং +3 হয়। এরপর আমরা যদি দেখি যে -30 তো এখানে থাকবে। তো এই ৩ আর ১২ যোগ করলে ১৫ - 3n হয়। তো যদি আমরা এই ১৫ কে এই পাশে নিয়ে আসি তাহলে এটাও মাইনাস হয়। তাহলে মাইনাস হলে আমাদের কি হয়, 45 হয়। 45 কিভাবে হলো আমি আবার বলতেছি, যদি এইটা এই পাশে নিয়ে আসেন তাহলে -3n থাকে এবং ১৫ যদি ওই পাশে নিয়ে যান তাহলে -15 থাকে। তাহলে উভয় পাশ থেকে যদি মাইনাস চিহ্ন বাদ দেই তাহলে 3n = 45 থাকে।
আর n সমান সমান 4 5, যদি এখানে n গুণ আকারে আছে এই পাশে গেলে ভাগ আকারে হবে, তাহলে 3, তাহলে 15তম পদ, মানে n এর মান আমার কত বের হলো, 15তম পদ হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে পরবর্তীতে আমরা যদি দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা 2017 সালে একটি অঙ্ক এসেছে। একই ধরনের অঙ্ক যদি আমরা সমাধান করি তাহলে কি দাঁড়ায় দেখি, যে 5 প্লাস 8 প্লাস 11 ধারাটির কোন পদ 383। তা আমি এইমাত্র বলেছি যে কোন পদ যদি এটা উল্লেখ থাকে তাহলে আমাদের কি বের করতে বলছে, n বের করতে বলছে, মানে এই 383তম পদ পর্যন্ত পদ সংখ্যাটা কত। তাহলে এটা যদি আমরা সমাধান করি, প্রথমে যদি দেখি যে গিভেন দ্যাট, মানে কি দেওয়া আছে 5 প্লাস 8 প্লাস 11 এইভাবে, হুইচ ইজ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা লিখলে ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। আপনারা লিখবেন যে এটা, যারা বাংলায় করবেন তারা লিখবেন যে এটা একটি দেওয়া আছে এত, এবং যেটি একটি গাণিতিক প্রগমন। এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাংলা হচ্ছে গাণিতিক প্রগমন। এখন আমরা লিখি হেয়ার, মানে এখানে এটা যেখানে সেখানে লিখছিলাম। তাহলে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে a সমান সমান 5। প্রথম পদ কিভাবে পেলাম, এই যে প্রথমে যে পদটা আছে সেটি। এবং d কত আসবে, d হচ্ছে 8 থেকে 5 মাইনাস, 8 থেকে 5 কে বিয়োগ করবো, তাহলে 8 থেকে 5 গেলে কত থাকে 3, তাহলে এটাই হচ্ছে d। এবং n তম পদ কত, n তম পদ হচ্ছে এই যে শেষ পদ 383। তাহলে আমরা যদি সূত্র লিখি n তম পদ 383 প্লাস n মাইনাস 1d, তাহলে 383 প্রথম পদ আমরা দিলাম 5 এবং সাধারণ অন্তর দিলাম আমরা d। এরপর যদি 3 দ্বারা n কে গুণ করি তাহলে 3n হয়, এবং 1 কে গুণ করলে -3 হয়। এরপর যদি আমরা দেখি যে 3n, 5 থেকে যদি 3 চলে যায় তাহলে 2 থাকে, তাহলে 3n প্লাস 2 383। তাহলে 3n যদি এই 2 প্লাস আছে, যদি এই পাশে আনি মাইনাস হয়, তাহলে 383 থেকে যদি 2 মাইনাস করি তাহলে 381 হয়। এরপর 3n গুণ আকারে আছে, যদি আমরা এই পাশে করি ভাগ হয়, তাহলে 381 ভাগ হচ্ছে 3, 127। তাহলে এখানে n তম পদ কত হবে, 127। আশা করি বুঝতে পারছেন, উপরের অঙ্কের মতোই। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো এখন আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এটা ম্যানেজমেন্ট 2018 সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে দেখি যে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ধারাটির প্রথম 21টি পদের যোগফল নির্ণয় করে। এটা কিন্তু যোগফল, সমষ্টির অঙ্ক চলে আসছে। ম্যানেজমেন্ট 2018 সালে কি আসছে, সমষ্টির অঙ্ক, মানে এই 4 7 10 13 এইভাবে প্রথম 21টি পদ আপনি লিখবেন, এবং এইগুলাকে যদি যোগ করা হয় তাহলে এটার যোগফল কত আসবে, মানে যোগ করলে যে ফলাফলটা হয় সেটার যোগফলটা কত আসবে। তো আমরা যদি, যারা বাংলায় করবেন তারা লিখবেন দেওয়া আছে, এবং ইংলিশে যারা করবেন গিভেন দ্যাট এত, হুইচ ইজ অ্যান, যেটা একটি এপি দ্বারা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বোঝায়, মানে গাণিতিক প্রগমন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বোঝায়। হেয়ার প্রথম পদ, তাহলে প্রথম পদ আমাদের কত, প্রথম পদ হচ্ছে a, আমরা জানি প্রথম পদ কি, a সমান সমান 4। কমন ডিফারেন্সের বাংলা হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর d। কিভাবে করব, এই পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করব, তাহলে 7 থেকে যদি 4 আমরা মাইনাস করি তাহলে হয় d সমান সমান 3। এবং বলছে কি যে প্রথম 21টি পদের যোগফল, তাহলে এখানে কিন্তু পদ সংখ্যা দেওয়া আছে, কারণ এখানে পদ কয়টা, মোট এখানে মোট পদই হবে কয়টা, 21টা। তাহলে n এর মান কত হবে, 21। তাহলে n সমান সমান কি, 21। তাহলে 21টি পদের যোগফল, তাহলে আপনারা প্রথমে যে ক্লাসটা যদি, মানে এই ক্লাসের শুরুতে যদি দেখেন আমরা সূত্রগুলো দিয়ে দিয়েছি, তাহলে ওইখানে যোগফলের সূত্র, দ্য সাম অফ ফার্স্ট 21 টার্মস, মানে যারা বাংলা লিখবেন তারা লিখবেন যে 21টি পদের সমষ্টি সমান সমান, যোগফলের সূত্র হচ্ছে এটা n/2 2a প্লাস n মাইনাস 1 d। তাহলে এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 21, তাহলে নিচে আমরা 2 দিয়ে ভাগ করলাম। এরপর হচ্ছে 2, এর মান কত, এর মান হচ্ছে 4, তাহলে 2 দ্বারা আমরা 4 কে গুণ করলাম, n এর মান হচ্ছে 21 এবং 1 আমরা দিলাম, আর d হচ্ছে কত, 3। তাহলে আমরা যদি পরবর্তী লাইন করি তাহলে 4 দ্বিগুণা কত হয়, 8 হয়, এবং 21 থেকে যদি 1 মাইনাস করি তাহলে হয় 20, 20 দ্বারা যদি আমরা 3 কে গুণ করি তাহলে হয় 60। তাহলে 21/2, 60 আর 8 যোগ করলে হয় 68। তাহলে 2 দ্বারা 68 কে যদি আমরা ভাগ করি হয় 34, তাহলে 21 দ্বারা 34 কে যদি আমরা গুণ করি তাহলে হয় 714। খুবই সিম্পল একটা অঙ্ক, আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি পরবর্তী যে অঙ্কটা এসেছে সেটা যদি একটু সমাধান করার চেষ্টা করি, এটা অ্যাকাউন্টিং 2020 সালে এসেছে।
খুবই ভালো অঙ্ক। আমরা যদি দেখি যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 99 সমান সমান কত, মানে আমরা যদি এইভাবে যোগ করতে করতে যাই 1 3 5 7 9 11 13 এইভাবে যোগ করতে গেলে 99 পর্যন্ত যে সংখ্যাটা আছে যোগ করলে আসলে কত হবে। তো এখানে আমরা দেখি যে এই অঙ্ক করতে আমাদের কি লাগে, উপরে যে অঙ্কটা করেছি আমাদের পদ সংখ্যা লাগে, মানে কতগুলো পদ আছে। কিন্তু 1 3 5 7 99 পর্যন্ত এখানে কিন্তু প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, কিন্তু পদ সংখ্যাটা কিন্তু নাই। মানে এই 1 থেকে 99 পর্যন্ত এখানে মোট কয়টা পদ আছে, তার মানে উপরের অঙ্কে পদ সংখ্যাটা দেওয়া ছিল, এই যে আমাদের পদ সংখ্যা দেওয়া ছিল কত 21, কিন্তু এইখানে কিন্তু আমাদের পদ সংখ্যাটা আসলে দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমরা এই অঙ্ক কিভাবে সমাধান করব চলেন আমরা দেখি। তো আমরা যদি দেখি যে given that দেওয়া আছে 1 প্লাস 3 প্লাস 99 which is an arithmetic progression, মানে গাণিতিক গড়। here প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ a কত 1, তাহলে আমরা প্রথম পদ দিলাম a সমান সমান 1। কমন ডিফারেন্স মানে এক পদ থেকে আরেক পদের পার্থক্য, তাহলে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করব, তাহলে 3 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে হয় 2। এবং n তম পদ, শেষ পদ কত, শেষ পদ হচ্ছে 99, কিন্তু n এর মান কিন্তু নাই। n তম পদের মান আছে কিন্তু n এর মান নাই, মানে শেষ পদের মান আছে 99 কিন্তু n এর মান নাই। তাহলে সাম অফ দ্য সিরিজ অফ sn সমান সমান কত হবে, তাহলে n তম পদ ব্যবহার করে আমাদের n এর মান বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখি, n তম পদের সূত্র কি, n তম পদ a প্লাস n মাইনাস 1 d সমান সমান 99। 99 কিভাবে, ওই যে শেষ পদ। তাহলে আমরা যদি এটা সমাধান করি তাহলে প্রথম পদ হচ্ছে a 1, n মাইনাস 1, d হচ্ছে 2 99, তাহলে 1 প্লাস যদি এটা আমরা গুণ করি তাহলে 2n, আর 1 এর সাথে গুণ করলে 2 হয়, তাহলে আমরা 99, তাহলে 2n যদি 2 থেকে 1 যায় তাহলে 2n মাইনাস 1 সমান সমান 99, তাহলে 2n 1 যদি 99 এর সাথে যোগ করি তাহলে 100 হয়, তাহলে 2n এখানে গুণ আকারে আসছে। যদি আমরা n এর মান বের করতে যাই 2 ভাগ আকারে হবে, তাহলে n 100 দ্বারা 2 কে ভাগ করলে n সমান সমান 50। তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই n এর মানটা বের করতে পারছি। তাহলে এখন আমরা n এর মান, পদ সংখ্যা যখন বের করতে পারছি তখন আমরা কি করব, যোগফলও বের করতে পারবো। তাহলে সাম অফ দ্য সিরিজ অফ sn, আমরা জানি যোগফলের সূত্র কি, n/2 2a প্লাস n মাইনাস 1 d, তাহলে n এর মান হচ্ছে 50, আমরা দিয়ে দিলাম। 2 এর মান হচ্ছে 1 প্লাস 50 মাইনাস 1, d হচ্ছে 2, তাহলে 50 কে যদি 2 দিয়ে ভাগ করি 25 হয়, এখানে 2 অক্ষে 2 হয়, 50 থেকে 1 গেলে তো কত থাকে 49 থাকে, 49 কে আমরা 2 দিয়ে কি করব, গুণ করব, তাহলে 25, 49 দিয়ে গুণ করে 98 হয়, তাহলে 100, 98 এর 2 100, 100 দ্বারা যদি 25 কে গুণ করি তাহলে 2500 হয়। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী কোনো অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি সমাধান করার চেষ্টা করি। এখানে বলছে সিরিজের যোগফল নির্ণয় করো। 2 প্লাস 3.5 প্লাস 5 প্লাস 6.5 এভাবে 25টা পদের যোগফল কত? তাহলে আমরা যদি লিখি given that এটা which is the arithmetic progression, মানে হচ্ছে গাণিতিক গড়। প্রথম পদ হচ্ছে কত? প্রথম পদ হচ্ছে 2। কিভাবে? এই যে প্রথম পদ আমাদের 2 ই দেওয়া আছে। জেনারেল ডিফারেন্স মানে সাধারণ অন্তর কত হবে? তাহলে 3.5 থেকে যদি আমরা 2 বাদ দিই, মানে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ যদি মাইনাস করি, 3.5 থেকে 2 বাদ দিলে 1.5 হয়। মানে 3.5 থেকে যদি 2 বাদ দিই আমরা 1.5 হয়। এবার n এর মান কত? 25। কিভাবে n এর মান? কারণ এখানে বলছে 25টা পদের যোগফল নির্ণয় করতে। তাহলে এখানে n কত? 25। তাহলে n যদি দেওয়া থাকে তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে এখানে n দেওয়া আছে 25। এবার যদি আমরা সূত্র লিখি যে নাও Sn, কারণ যোগফল যদি বলে, যখনই বলবে যোগফল তখনই Sn এর সূত্র হবে। তো Sn সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 d। তাহলে n এর মান হচ্ছে 25, কারণ এখানে পদ সংখ্যা হচ্ছে 25। টুর প্রথম পদ হচ্ছে 2, তাহলে 2 সাথে যদি এর মান বসাই 2 দ্বিগুণা 4 হবে। তারপর যদি আমরা n এর মান 25 বসাই এবং -1 এবং d এর মান হচ্ছে 1.5 বসাই, তাহলে 25 বাই হচ্ছে 2, 2 দ্বিগুণা কত হয় 4। 25 থেকে যদি 1 মাইনাস করি আমরা তাহলে 24 হয়, এবং 1.5 আছে গুণ আকারে, গুণ দিয়ে দিলাম, তাহলে 25 ভাগ হচ্ছে 2, তাহলে 4। এরপর হচ্ছে যদি 1.5 দ্বারা 24 কে গুণ করি আমরা তাহলে 36 হয়, তাহলে 25 কে 2 দিয়ে ভাগ দিলাম, 36 আর 4 হচ্ছে 40। তাহলে এই 2 দিয়ে যদি 40 কে ভাগ করি তাহলে 20 হয়, তাহলে 25 আর 20 যদি গুণ করি তাহলে 500 হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই। যে বলছে যে একটি সমান্তর ধারার, সমান্তর মানে হচ্ছে গাণিতিক প্রগমন, 12তম পদ হচ্ছে 77, মানে 12তম পদের মান হচ্ছে 77,
তার প্রথম 23টি পদের সমষ্টি কত? এটা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2016 সালে এসেছে। তাহলে আমাদের এখানে শুধু একটা পদই দেওয়া আছে, সেটা হতে 12তম পদ হচ্ছে 77। তাহলে তার প্রথম 23টা পদের সমষ্টি কত হবে? এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারবো? চলেন আমরা দেখি। তাহলে আমরা ধরবো যে লেট ফার্স্ট টার্ম ইজ এ, মানে প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে কি ডি। এবং আমরা জানি যে n তম পদ কিভাবে লিখতে হয়, n তম পদ a প্লাস a মাইনাস ওয়ান ডি। তাহলে এখানে n তম পদের মান আমরা লিখলাম যে a প্লাস n মাইনাস ওয়ান ডি গুণ ডি। এখন তাহলে আমাদের প্রথম একটা তথ্যই দেওয়া আছে 12তম পদ। তাহলে আমরা এখানে লিখি 12তম পদ a প্লাস n এর জায়গায় কত হবে? 12 হবে, কারণ 12তম পদের মান আমরা লিখতেছি। তাহলে এটা যদি আমরা সমাধান করি, a প্লাস 12 থেকে যদি 1 মাইনাস হয় তাহলে 11 থাকে, তাহলে 11d, তাহলে a প্লাস 11d। তাহলে 12তম পদ এখানে কিভাবে আসলো? কারণ n তম পদের n এর জায়গায় আমরা 12 বসাইছি, যেহেতু 12তম পদের মানই আমরা এখান থেকে বের করতেছি। তাহলে এই যে 12তম পদ, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 77। মানে এই যে আমরা এইটুক বের করলাম, a প্লাস 11t সমান সমান এইটুকের মান কত? এইটুকের মান হচ্ছে 77। তাহলে আমরা লিখছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে প্রশ্ন মতে a প্লাস 11t সমান সমান 77। এখন চলেন আমরা 23টি পদের সমষ্টি নির্ণয় করি। তাহলে কিভাবে নির্ণয় করবো? আমরা সূত্র লিখব যে দ্য সাম অফ ফার্স্ট 23 টার্মস। তাহলে n কত? যেহেতু 23টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের n ই হচ্ছে 23। তাহলে 23 ভাগ কত? 2। তাহলে 2a, মানে প্রথম পদের মান তো আমার দেওয়া নেই, এই জন্য আমরা এই বসালাম, আমরা ধরে নিয়েছি। তাহলে n এর মান কত? 23 মাইনাস 1, আর d এর মানও তো আমার দেওয়া নেই, তাহলে d এর মানও আমরা এখান থেকে বের করতে পারবো না। তাহলে আমরা দেখি যে তাহলে 23 ভাগ হচ্ছে 2, 2a প্লাস 22d, 2a প্লাস 22d। কিভাবে হয় 22d? 23 থেকে যদি 1 যায় তাহলে 22d থাকে। তাহলে আমরা 23 ভাগ 2। তাহলে এখান থেকে যদি আমরা এই যে এই অংশটুকু আছে, এখান থেকে যদি আমরা 2 কমন নিই, কত? 2 কমন। তাহলে 2 কমন নিলে থাকে a, এবং 22 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে 11d। তাহলে a প্লাস 11d। তাহলে এই 2 তে আর এই 2 তে কি হয়? এই 2 তে 2 তে কাটাকাটি যায়, শুধু থাকে 23। a প্লাস 11d, তাহলে 23। তাহলে a প্লাস 11d এর মান কিন্তু আমরা এখানে বের করে রাখছি। তাহলে a প্লাস 11d এর মান হচ্ছে 77। তাহলে a প্লাস 11d এর পরিবর্তে, এই যে a প্লাস 11d এর পরিবর্তে আমরা কি দিয়ে দিব? 77 দিয়ে দিব। তাহলে 23 গুণ 77। তাহলে 23 আর 77 যদি আমরা গুণ করি তাহলে হয় 1771। আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। তো এই ছিল অঙ্কগুলোর সমাধান। এই অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। এই বইয়ের অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক সেখানে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।